হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গরম চলে এসছে। আজকে আমি একটা ট্রেডিশনাল একটা মেকআপ লুক করে দেখাবো। এই গরমের মধ্যে আমরা এই লুকটা করে বাইরেও যেতে পারি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে সিটাপিলের একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি। তার আগে আমি আমার ফেসটাকে ওয়াশ করে নিয়েছি ভালো করে, দেন টোনার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। আমি এখানে একটা নাইকার প্রেপ মি আপ একটা প্রাইমার নিয়ে নিচ্ছি। জাস্ট 1 ড্রপ প্রাইমারটা আমি অ্যাপ্লাই করে দেব। প্রাইমার ইউজ করলে হয় কি, মানে ঘাম হয় না, আপনার স্কিনের উপর আপনার ফেসের উপর একটা লেয়ার পড়ে যায় মেকআপের মাঝখানে, যেটা খুব উপকার হয়। দেন এখানে আমি ফিটমির একটা ফাউন্ডেশন ইউজ করছি। এটা আমার শেড হচ্ছে 220। এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু হালকা মেকআপ হবে, গরমের মধ্যে তো ভারী মেকআপ হয় না, করি না। দেন এখানে আমি বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটা আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালো করে আমি আমার ফুল ফেসটাকে ব্লেন্ড করে দেবো ঠিক এভাবেই। দেন আমি এখানে মেবলিনের একটা কনসিলার ইউজ করছি। এটা খুব লাইট ওয়েট, এটা হচ্ছে 20 শেড। দেন এটা আমি আমার আপার লিড, লোয়ার লিড অ্যান্ড নোজ, ফরহেড অ্যান্ড জ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট আমি আমার টি জোনটাকে হাইলাইট করে নিচ্ছি। দেন আমি একই বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি এটা ব্লেন্ড করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ট্যাপ 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 করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। দেন আমি আমার আইব্রোটা ফিল করে নেব, জাদু দিয়ে করে নিয়েছি। দেন আমি এখানে সুগারের একটা ব্রঞ্জার ইউজ করছি, পাউডার বেস। যেহেতু ফেসটা একটু গোল কুমড়োর মতো, তাই এটাকে একটু শেপ দেওয়ার জন্য কন্ট্রোলটা করতেই হয়, না করলে খুব বাজে দেখায়। তো আমি আমার কন্ট্রোলটা করে নিচ্ছি। আমার ফরহেডও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, যেহেতু ফরহেডের পাশে ফাউন্ডেশনটা ইউজ করা হয়েছে। দেন আমি আমার ডাবল চিনটাও ঢাকার চেষ্টা করছি। আমার নোজটাকে একটু শার্প করে নিচ্ছি, যাতে সুন্দর একটা লুক দিতে পারি। দেন আমি এখানে কালার বারে একটা ব্লাশ ইউজ করেছি। এটা পিজি একটা কালার, খুব সুন্দর লাইট ওয়েট এবং খুব সুন্দর একটা লুক দেয়। খুব বেশি লাল লাল করে টমেটোর মতো করব না, জাস্ট হালকা একটু রাখবো। নামের ব্লাশ জাস্ট একটু করে দেব। দেন আমি আমার নোজটাকে একটু ব্লাশ করব, ফরহেডে জাস্ট একটু টাচ আপ করে দিচ্ছি। দেন আমি এখানে একটা আপার লিডে ইনার কর্নার থেকে আউটার কর্নার থেকে ইনার কর্নারটা ফোকাস করছি। জাস্ট ট্রানজ্যাকশন শেড হিসেবেই এটা ইউজ করছি। চাইলে আপনাদের শাড়ির সাথে, জামার সাথে আপনার ম্যাচ করে এটা রাখতে পারেন, মানে আইশ্যাডোটা করতে পারেন। দেন আমি এখানে লোয়ার লিডটা ভালো করে ট্রানজ্যাকশন শেড দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। একইভাবে আমি অন্য চোখটাও করে নিচ্ছি। দেন আমি এখানে একটা নিউড একটা কালার নিয়ে আমি জাস্ট আমার আপার লিডে মিডলে অ্যাপ্লাই করছি, যাতে সুন্দর একটা কাট ক্রিস এফেক্ট দিতে পারি। দেন একইভাবে আমি আমার অন্য আইটাও করে নেব। ল্যাকমির একটা কাজল দিয়ে আমি আমার ওয়াটার লাইনটা একটু ড্র করে নিচ্ছি, কাজল দিয়ে নিচ্ছি ভালো করে। দেন আমি একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে একটা ব্ল্যাক শ্যাডো নিয়ে কাজলটার সাথে একটু স্মাচ করে দিচ্ছি, যাতে সুন্দর একটা ব্লেন্ডিং এফেক্ট আসতে পারে।
দেন আমি একইভাবে আমার অন্য আইটাও করে নেব। একটা নিচের উইং শেপ দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড এখানে সুইস বিউটির একটা মাস্কারা ইউজ করেছি, যেহেতু আমার আইল্যাশটা অনেকটা ছোট, তাই 1 কোট 2 কোট মাস্কারা দিয়ে নিচ্ছি। দেন এখানে সুইস বিউটির একটা লিপ লাইনার ইউজ করেছি রেড কালারের। দেন আমি আমার আপার লিপটা ড্র করে নিচ্ছি। লিপ লাইনার ইউজ করে লিপস্টিক ইউজ করলে খুব সুন্দর একটা এফেক্ট আসে এবং লিপটা দেখতে খুবই ভালো লাগে, মেকআপটার সাথে সুন্দর ভালো লাগে। দেন আমি একটা নিউড কালারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করছি, যেহেতু আমি ট্র্যাডিশনাল একটা লুক করেছি তাই আমি আর বেশি কালারফুল করিনি। দেন দিস ইজ মাই ফাইনাল লুক। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ট্র্যাডিশনাল লুকের সাথে একটা টিপ, রেড কালার টিপ দিলে খুব সুন্দর ভালো লাগতো আরও। আমি ভুলে গেছি, পরে মনে পড়েছে আমি শ্যুট করার পর। দেন আর কি করা, এটুকুতেই কাজ চালাতে হবে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, and do subscribe. টাটা, বাই বাই।